গুড মর্নিং। সবাই কেমন আছো? বছরের শেষ দিন মানে একটা ভীষণ আনন্দের একটা ব্যাপার। বছরটা শেষ করে ফেললাম। এক সেকেন্ড। বছরটা শেষ করলাম, সুন্দর করে শেষ করলাম। এবার বছরের শুরুটা আরও সুন্দর যদি হয় তাহলে খুব ভালো লাগবে। তো আজকে আমি তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এত মানুষের, কালকে আমার বার্থডে ছিল, তো এত মানুষের ভালোবাসা পেয়ে, এত মানুষ আমাকে ভালোবাসা জানিয়েছে, এত মানুষের উইশ ভীষণ নিজেকে আপ্লুত করেছে। অনেক ভালোবাসা, অনেক অনেক আমাদেরকে জানাই। আমার এই যে ডেটাকে, আমার এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য খুব খুব আমি আপ্লুত। আর সবাইকে এত ভালোবাসা। তো চলো, কালকের দিনটা আমি কিভাবে কাটিয়েছি আর কালকের দিনটাতে আমার কি আমার জন্য সারপ্রাইজ ছিল সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বাই বাই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভাইজাকে আছি, আগের ভিডিওতে বলেছি। তো ভাইজাকে আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আরাকু আর বোরাকে। তো এই দুটোতে যাচ্ছি। তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কালকের দিনটা আমার জন্য কি সারপ্রাইজ ছিল আর কি কেমন। গতকাল 30 ডিসেম্বর ছিল আমার বার্থডে দিনটা এত সুন্দর করে এনজয় করলাম যে তোমাদের সঙ্গে শেয়ার না করে ঠিক ভালো লাগছিল না। তাই আজকে গতকালের বার্থডে সেলিব্রেশন আর সারা দিন কীভাবে কাটালাম সেটা নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি 20 ডিসেম্বর আমরা চলে এসেছি ভাইজাকে। তো ভাইজাকেই বার্থডে সেলিব্রেশনটা কীভাবে হলো দেখো। প্রথমেই সকালবেলার এই উইশটা অসাধারণ লেগেছে। আমাদের প্রোগ্রাম ছিল যে আজকে লোকাল সাইট সিন, তারপর সীমাচালাম আর বিভিন্ন রকমের যে বীচগুলো আছে সেখানে যাওয়ার। প্রথমে গাড়িতে উঠে এই উইশটা পেয়ে আমার প্রচণ্ড ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা টোটাল 17 জন ছিলাম, সবাই মিলে এই প্ল্যানটা করেছে। এটা একটা সারপ্রাইজ প্ল্যান ছিল, খুব ভালো লেগেছে। প্রথমে চলে গেছিলাম সীমাচালামের এই হচ্ছে সেই রাস্তা। যেহেতু মন্দিরের কোনো ছবি আমরা বা ভিডিও করতে পারিনি, সেই জন্য রাস্তার ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে চলে গেছিলাম রামানাইডু ফিল্ম সিটিতে। অসাধারণ লেগেছে, এত নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর করে সাজানো, এত মেনটেন্ড যে এই ফিল্ম সিটিতে এসে মন ভরে গেছে। অ্যাকচুয়ালি আমরা সিনেমেটিক ব্যাপারগুলো বা ফিল্মের যে ব্যাপারগুলো দেখি সেগুলো নিয়ে আমাদের একটা ড্রিম থাকে। তো সত্যি জায়গাটায় গিয়ে একদম মনে হচ্ছিল, আমার তো বেশ স্পেশালি মনে হচ্ছিল আমি যেন কোনো ড্রিম প্লেসে চলে এসেছি। তারপর চলে গেছিলাম ঋষিকোন্ডা বিচ আর কে বিচ। সেই বিচ দুটো অসাধারণ, খুব ভালো লেগেছে। একদম অন্য ধরনের বীজগুলো লেগেছে। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, আবার আর একদিকে জঙ্গল। এই যে কম্বাইন্ড একটা ব্যাপার, সেটা অসাধারণ লেগেছে। বাই দ্য ওয়ে, এটা তো গেল একটা পার্ট। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা তো তুমি স্কিপই করে গেলাম। বার্থডের দিনে খাওয়া দাওয়াও কিন্তু বেশ জমজমাট হয়েছে। আমরা যে ট্রাভেলসের সঙ্গে এসেছি তারা তো এলাহি খাবার দাবার দিচ্ছে, অসাধারণ তাদের রান্নাবান্না। তো সকালবেলা ছিল কচুরি, আলুর তরকারি আর তার সাথে ছিল মিহিদানা। তার স্বাদ ছিল তো অসাধারণ। আবার দুপুরে লাঞ্চে ওরা সব প্যাক করে দিয়েছিল, সেখানে ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেনের স্বাদ এতটাই ভালো হয়েছে যে আমাদের কৃষবাবু ফ্রাইড রাইস ছেড়ে
শুধু চিলি চিকেনই খাচ্ছে। আমি জোর করে তাও ফ্রাইড রাইস খাইয়েছি, ফ্রাইড রাইসের স্বাদও খুব ভালো হয়েছে। এদিকে সন্ধেবেলা যখন আমরা ফিরে এসেছি তখন আবার এক সারপ্রাইজ, চিরঞ্জীব নিয়ে এসেছিল আমার জন্য একটা কেক। সেই কেক কাটিংয়ের পর্ব শুরু হয়। আমাদের গ্রুপের প্রত্যেকে চলে এসেছিল। Happy birthday to you. যা এবার তুই যা যাও বাবা রেডি এই এখন হ্যাপি বার্থডে খাওয়া ওকে খাইয়ে দাও এই তো এবার তুমি নিয়ে না আর একটু নিয়ে মায়ের মুখে লাগিয়ে দাও একটু নিয়ে মায়ের মুখে লাগিয়ে দাও আরে এটা না এটা দরকার এটা দরকার নিয়মের মধ্যে পড়ে না নিয়মের মধ্যে পড়ে এ মা নিয়মের মধ্যে পড়ে চকলেটটা দিতে ইচ্ছে করে তোমাকে সাদাটা বার এই সারপ্রাইজটা ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ চিরঞ্জীব এইরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর সবাইকে কাছে পেয়ে বা সবার এই এত সুন্দর করে উইশ করা, মানে আমার মনটা সত্যি খুব ভরে গেছে। বেড়াতে এসে এইরকম বার্থডে সেলিব্রেশন এটা তো ভাবাই যায় না, কারণ মানুষ যারা আসে বেড়াতে তারা বেড়ানো নিয়েই কিন্তু ব্যস্ত থাকে। সেখানে এরকম বার্থডে সেলিব্রেশন আমার ফার্স্ট টাইম। আমরা প্রত্যেকবারই বা আমাদের বার্থডের সময়, মানে আমাদের মিন্স আমার আর ছেলের, আমার 30শে ডিসেম্বর আর ছেলের 1 জানুয়ারি। তো আমরা এই সময় সাধারণত বাড়িতে থাকি না, বাইরেই বেড়াতে যাই। তো এবারের প্ল্যানটা একদমই অন্যরকম হয়েছে। আর সত্যি এই ভাইজ্যাগে এসে এরকম একটা বার্থডে সেলিব্রেশন হবে সেটাও ভাবতে পারিনি। তো সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো গেছে। আর এই ভালো যাওয়ার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাকে এত মানুষ এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপ্লুত।